সরকার মশাই পোষা পাখিটা গাইবেন আপনি, কিন্তু আমার খেয়াল ছিল না। আবার এসে বললেন যে পোষা পাখিটা আপনি করেন। তো যাই হোক, আমি পোষা পাখিটা করি, তারপরে আমার ভাইয়ের কাছে একটা অনুরোধ আছে, গান সেইটা করে আমি মিলন গাবো, নাকি মায়েরা কি করবো? হা 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 হা। হ হ হ হ। আমি একদিন একটা এই গানটা একটা ব্যথা পাইছিলাম মা, আজকে কই। কোনো এক সরকার রে কমিটি থেকে বলেছিল যে সরকার মশাই আপনি বিজয় বাবুর পোষা পাখিটা একটু শোনাবেন। তা পোষা পাখি শোনাতে বলেছে, তা উনি বলছে আমার তো জীবনে বিয়ে হয় নাই, তা আমার পাখি উড়ে যাবে কোন জায়গাতে, আমি যে পোষা পাখি গাবো। কতটা বাহ্যিক কথা বোঝেন। আরে এইটাকে বিয়ে করলো না করলো তার জনিতে গান না কি। তা সেদিকে কথাটা শুনে আমার খুব খারাপ লেগেছিল। তো যাই, ও খারাপ চিন্তা করে লাভ নাই, আমি গাই। হা হা হা। পোষা পাখি আমার একটু বসো, গানটা শোনো। পোষা পাখি উড়ে যাবে একদিন ভাবি নাই মনে পোষা পাখি উড়ে যাবে সখী আমায় ভুলবে জীবনে থাকতো পাখি, ও থাকতো পাখি, থাকতো থাকতো পাখি সোনালি খাঁচায়, বলতো কত কি আমায় বলতো কোটিকে রই পাটি ভরে কত খাবার দিত ঘরে ঘরে পাখি আমার এত আনবা জংলা পাখি করলো সারবনা, কোথায় করবো
বাংলা পাখি বাংলা পাখি লসার বনা কোথায় পর্বতার তলাশ আই ও বনের পাখি বনে গেল আমার বুকে দিয়ে দারুণ দারুণ সেবা পাখি আমার গেল কোনবারে মা পোষা পাখি কেমন ভাবে উড়ে যায় জানেন? আপনারা তো অনেকে জানেন বা ভাবছেন বিজয় সরকারের পত্নী বিয়োগ ঘটেছে, তাই বুঝি তিনি পোষা পাখির গানখানা করেছেন। ওমা আপনারা কৃষ্ণ ভক্তা, এভাবে করলে হয় না। তা পোষা পাখিটা কেমন করে উড়ে যায় শুনে, শুধু পত্নী বিয়োগ ঘটলে পোষা পাখি উড়ে যাওয়া বলে না। আমার একদিন চৌঠা পৌষ 13 সালের ঘটনা। আমার গান ছিল আমার গুরুদেব শিশির বাবুর সঙ্গে বেথুয়াতে। আমি শিশির বাবুকে বললাম যে বাবা আমি গান গাইতে হয়তো পারবো না আজকে, কারণ আমার মা হয়তো থাকবে না। তা উনি বললেন বাবারে তুই বেরিয়ে আয়, তবে ফোনটা খোলা রাখতে বল বাড়ি, আর তুইও ফোনটা খোলা রাখিস, যদি অসুবিধায় বাড়ি থেকে ফোন করলে তুই চলে যাস। আমি শিয়ালদার স্টেশন যখন পার হচ্ছি এই সময় বাড়ি থেকে ফোন এসছে যে তুমি কোন অবধি গেছো? আমি বলছি শিয়ালদা। বলছে আর যেও না, মায়ের অবস্থা ভালো না। মা কেমন হতে হয়? আমি সারা জীবন গান বাজনা করি কিনা, সাধু সঙ্গের মধ্যে দিয়ে বেড়াই, সাধু সঙ্গ আমার ধরা হয়। তা উনি আমি বাড়ি যাওয়ার আগ মুহূর্ত অব্দি উনি বসে বারান্দায় বসে থাকতো, ঘুমাতো না। ঘুমাতো না কেন? আমার অসিত বাড়িতে আসবে, কত সাধু বৈষ্ণবের সঙ্গ করে আসবে, সাধু বৈষ্ণবের পরশ পাবে। আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমি তো যেতে পারছি না। তাহলে আমার অসিতকে দর্শন করলে তার সঙ্গে যদি আমার একটু পরশ লাগে, আমারও সাধু সঙ্গ হয়ে যাবে। এই মনে অভিপ্রায় করে আমার মা বসে থাকত। আমার ওই পোষা পাখিটি আমার মা একদিন আমার কাছ থেকে ওই চৌঠা পৌষে চির বিদয় নিয়ে জন্মের মতো চলে গেছে, আর কোনোদিন ফিরে আসে নাই। আমি আজকে কালনায় গান গাইতে এসেছি, কালকে বাড়িতে গেলে আমার ছেলে মেয়ে জিজ্ঞাসা করবে বাবা কালনা জায়গাটা কেমন। আমি বর্ণনা করতে পারবো, রচনা লিখতে পারবো যে কালনা এরকম জায়গা, সেই জায়গার মানুষ এরকম, সেই জায়গার পরিবেশ এরকম। এই পাখি উড়ে যদি একবার চলে যায়, সে যে কোন বনে যাবে, কোথায় বিলীন হয়ে যাবে, আর জীবনে এসে কোনো রচনা কোনো খবর কিছুই তার হবে না। জন্মের মতো পাখি। প্রত্যেকটা মানুষের জীবনে পোষা পাখি আছে, একদিন না একদিন উড়ে যাবে, এবং নিজের হৃৎপিঞ্জিরার পোষা পাখিও একদিন উড়ে চলে যাবে। তাই তো বিজয় সরকার গাইয়ে উঠলেন, আগে যদি জানতেন পাখির মন সে যে করিবে আমন,
আগে যদি আগে যদি জানতেন পাখির মন সে যে করিবে আমন, তারে দিতে না এমন দরদি আছে পাখির কথা বলে দিবে আমার কাছে পাখি আমার